ইসলামী আন্দোলনের প্রাক্তন ভাষ্য ইসলামী আন্দোলনের প্রাক্তনের কথা বলেন কিনা কি বলেন ইসলামী আন্দোলন তো প্রাক্তন হবে ইসলামী আন্দোলন সার্বজনীন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ শিবির বৃহস্পতিবারে বলছিলাম আমি শুরুতে শিবির বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত শিবির আমাদের অনেক কিছু দিয়েছে শিবির আমাদেরকে কোরআন পড়া শিখিয়েছে কোরআন শিবির আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়েছে শিবির আমাদেরকে একদল ভালো মানুষ হওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ দিয়েছে শিবির আমাদেরকে এই জাতিকে আগামী দিনে গঠন করার যে প্রক্রিয়া এটা আমরা শিবিরের কাছ থেকে শিখেছি সুতরাং আমরা এই শিবিরের কাছে আমরা যারা প্রাক্তন শিবির আমরা এই শিবিরের কাছে ঋণী শিবিরের কাছে ঋণী বাংলা ছাত্র সমাজ শিবিরের কাছে ঋণী এই জাতি এবং শিবিরকে স্মরণ করবে জাতি চিরদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এই শিবির থেকে আমরা যারা বিদায় নিয়েছি আমরা কি শুধু শিবির ছাত্র জীবনের জন্য না না সারা জীবনের জন্য আর বলেন ছাত্র জীবনের জন্য না সারা জীবনের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ এটা কি শুধু ছাত্র জীবনের জন্য না সারা জীবনের জন্য সারা জীবনের জন্য আমরা যারা শিবিরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলাম আমি ইচ্ছা করে আগে আসছি যে আপনারা কি বলেন আমাদের ভাইরা কি বলেন এটা শোনার জন্য এখানে সামনে যারা আছেন তাদেরকেও যদি বক্তৃতা করতে দেওয়া হতো আপনারাও এইরকমই বক্তৃতা করতেন এবং অনেকে এর ভালো বক্তৃতা করতেন অনেকে এর অনেক আকর্ষণীয় স্মৃতির কথা বলতেন শিবির করার কারণে কি ধরনের পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি ছাত্র জীবনে অনেকের কাছে অনেক নিষ্ঠুর বর্ণনা আছে শিবিরের সাথে কি ধরনের নিষ্ঠুর আচরণ করা হয়েছে সময় পেলে এগুলি শুনলেও আমাদের জন্য অনেক বড় পাথর এই শিবির থেকে বিদায় নেওয়ার পর আমরা যারা দূরে আছি এ কথা আমি বলতে চাই আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করতে পারিনি আমি একটা উদাহরণ দেই সারা দেশে প্রাক্তন শিবিরের সম্মেলনে এদেশের ইসলামী আন্দোলন একটি চলন্ত ট্রেনের ন্যায় এই ট্রেন তার গন্তব্যের দিকে অভিমুখে চলছে কেউ যদি স্টেশনে যেতে দেরি করে তাহলে সে ট্রেন মিস করবে কেউ যদি উঠতে না পারে সে ট্রেন মিস করবে কেউ যদি ওঠার পরে ওখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করে তাহলে তিনিও ব্যর্থ হবে চলন্ত ট্রেন দিকে যদি কেউ পড়ে যায় ক্ষতিগ্রস্ত ট্রেন হবে না ওই যাত্রী হবে এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে না এই আন্দোলন একটা চলন্ত ট্রেন এই ট্রেন না মধ্যখানে এগিয়ে যাবে যারা আমরা উঠতে পারবো না যারা আমরা ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করবো তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে কি ঠিক আছে আমার ধারণা এইখানে আমরা যারা আছি এইরকম ট্রেনে উঠতে না পারা লোক নাই কি আছে আছে না আলহামদুলিল্লাহ